الإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لكم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يشعرون وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم اتبعتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسولك النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर
वक़्त बताया जिक्र कर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है कोई नहीं यदों में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अवत रहे बस ताब में आखिर वरूद ज़ुबान मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दुनिया में गैरुल्लाह नहीं कनो महबूब अल्लाह छड़ा हयात अल्लाह मौत अल्लाह ज़मीन अल्लाह आसमान अल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह शौक़ आतिश से तरफता हो सदा मैं बेकरार शौक़ आतिश से तरफता हो सदा मैं बेकरार हाजिर शहर मदीना कब नसीबी हो मुझे रौज़ाए अतहर दिखा दे गिरगिराने दे मुझे दरमियानो कब्र मंबर गिरगिराने दे मुझे गाज़ी गह में गरह फतेह वरन शहादत गाज़ी गह में गरह फतेह वरन शहादत आइंदा मिले वरना मिले समझो गनीमत आइंदा मिले वरना मिले समझो गनीमत পুরানবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি বর্ষিয়ান আলেম দ্বীন উস্তাজুল আসাতিজা শাইখুল কুররা উস্তাজ মুহতারাম জনাব হযরত মাওলানা কারি জাহদার হুসাইন হাফিজাহুল্লাহ ওয়া রাআ কোরআন ও সুন্নাহ থেকে চমৎকার কথা বলেছেন আল্লাহ হযরত ওয়ালার হায়াতে ইলমে আমলে ভরপুর বারাকা নসিব ফরমান পড়ি আমিন এছাড়াও আমার পূর্বে কথা বলেছেন রহমতপুরের পীর সাহেবের সুযোগ্য সাহেবজাদা তার পূর্বে কথা বলেছেন অত্র অঞ্চলের সুযোগ্য সন্তান সহ আমার সামনে উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম আমার সমবয়সী যুবক বন্ধুগণ পদ্মার অন্তরাল থেকে মাহফিলের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে এমন একটা সময় কোরআন সুন্নাহ থেকে কথা বলার শ্রবণ করার মতো বসার মতো তৌফিক দান করেছেন হাদিসের মধ্যে রাসূল আকরাম ফখরুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা মানুষ সকালবেলায় মুমিন থাকে সন্ধ্যা হতে না হতে কাফের হয়ে যায় জ্বলন্ত অঙ্গারকে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখা যতটা কঠিন তার থেকেও ঈমানকে নিজের বক্ষে ধারণ করা লালন করা তার থেকে সহস্র গুণ বেশি কঠিন এমতো অবস্থায় রব আপনাকে আমাকে দিনের কাজে ব্যবহার করেছেন
আল্লাহর পয়গম্বর বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ফাকাদ ইসতা'মালা বিহি। আল্লাহ যে গোলামের ভালাই চান তাকে দ্বীনের কাজে ব্যবহার করেন, কাজে লাগান। আর এক হাদিসে রাসূল বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যে গোলামের ভালাই চান তাকে দ্বীনের সমঝ বুঝ দান করেন। এই অত্র অঞ্চলে এলাকার মধ্যে কতগুলো বালেক পুরুষ আছে, ঠিক না? কিন্তু সবাই কিন্তু এই মজমা বা এই মাহফিলে আসার সুযোগ হয়নি। কেউ কেউ মাইকের আওয়াজ বাসায় শুনবে, বাসায় বসে শ্রবণ করার যে ফজিলত, মাহফিলের ময়দানে বসে শোনা, দুইটা কখনো এক হবে? এই জায়গায় বসলেই জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, যে সমস্ত সম্প্রদায় আল্লাহর স্মরণের জন্য কোন একটা স্থানে জমে জমে বসে যায়, ইল্লা হাফাত আলাইহিমুল মালাইকা, তাদের চতুর্প্রান্ত জুড়ে ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, রহমতের চাদর দিয়ে তাদেরকে আবৃত করে নেওয়া হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে করিমের রহমতের সাকিনা তাদের উপরে বর্ষণ হতে থাকে। শুধু তাই না, আমরা এই একটা পাড়ায় বসে, এই জায়গায় বসে আল্লাহর কথা স্মরণ করি। যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কথা তার কুদরতে আরশে আজিমের উপরে ফেরেশতা কুলের মাঝে নাম ধরে ধরে স্মরণ করে। সুবহানাল্লাহ। এটা দামি মজলিস না কম দামি? সবাই বলেন, দামি না কম দামি? এখানে এসে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলে দেখান তো। না, অনেক সময় এই বেজার দলের লোক অনেক বেশি পাওয়া যায়, আজকে কম আছে। লোকজন কম হলেও সতর্ক আছে, তাই না? আমরা সবাই খুশি, ঠিক কিনা? অন্তর দিয়ে না, জবান দিয়ে। দেখেন, শ্রোতার মতো একজন শ্রোতা থাকলেই মাহফিল চলে। এই হযরত যেখানেই থাকে আলাদা একটা স্পিড পাই আমরা বয়ান করতে। এই আশপাশের অত্র অঞ্চলে যত জায়গায় বয়ানে যাই, মুরব্বীকে দেখলেই ভিতর থেকে আসে যে তিনি থাকলে আর কে ঠিক ঠিক বলা লাগবে না। এখন সাউন্ড সিস্টেমও ঘুমায়, আপনারাও যদি ঘুমান তাহলে হবে? কথা আসবে? এজন্য আমরা সকলে খুশি, ঠিক কি ঠিক না? খুশি মুখ মলিন করে খুশির বহিঃপ্রকাশ করতে হয় না। মানুষ খুশি হলে হাস্যোজ্জ্বল সজীবতা নিয়ে বসতে হয় যে আসলেই খুশি, নাহলে আমরা বুঝবো কেমনে? এখানে কেউ তাবারকের আশায় আমরা আসি নাই, ঠিক কি ঠিক না? এখানে কেউ আমরা বিভিন্ন ব্যানারে বিভিন্ন বিরানির পোটলা, সিঙ্গারার পোটলার লোভে আসি নাই, কথা বলেন ঠিক? এখানে আমরা এসেছি কোরআন ও সুন্নাহর মহাব্বতে। আল্লাহর রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ময়দানে মাহশার তথা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহর ছায়া ব্যতীত যখন অন্য কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। জোরে বলেন, কয় শ্রেণীর? 4 নম্বর শ্রেণীর মধ্যে রাসূল বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দুইজন ব্যক্তি যদি একত্রিত হয়, পৃথক হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, কিয়ামতের ময়দানে আমরা এখানে এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, বাসায় ফিরবো তো আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন টাকা পয়সা, সামোসা, সিঙ্গারা, কোকের বোতলের জন্য আসি নেই। আশা বসার উদ্দেশ্য কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি। আমরা ময়দানে মাহশারে রবের আরশে আজিমের ছায়া পেয়ে যাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ কম আস্তে শুনে মনে হয় আমরা সুবহানাল্লাহ পড়লে আমাদের 1 বিঘা জায়গা কমে যাবে। একবার সুবহানাল্লাহ বলার কি ফজিলত জানেন? প্রতিবার বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, একবার সুবহানাল্লাহ পড়ার বদৌলতে জান্নাতে একটা গাছ তৈরি হয়। সুবহানাল্লাহ। জান্নাতের একটা গাছ কেমন? আমাদের মেহগুনি গাছের মতো, সিরিজ গাছের মতো? জান্নাতের একটা গাছ কেমন? বুখারী শরীফের 3251 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত আনাস বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের একটা গাছ হবে এমন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আম। ওই গাছের ছায়া যদি একটা দ্রুতগামী ঘোড়া আরোহণ আরম্ভ করে 100 বছর ধরে ঘুরবে, লা ইয়াকতাউহা, ওই গাছের ছায়া শেষ করতে সক্ষম হবে না। কয়শো বছর? 100। এবার আসেন 100 বছর। আখিরাতের একটা দিন, দুনিয়ার দিবসসমূহের কতদিন? এটা রব্বে করিম কোরআনের সূরা মাআরিজের মধ্যে বলেন, মিকদারুহু 50 আলফ সানা,
পৃথিবীর দিবস সমূহের থেকে যদি 50,000 বছরকে এক জায়গায় করা হয়, 50,000 বছর সমান আখিরাতের এক একটা দিন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে এমন কাজ তৈরি হয়, যার চতুর্প্রান্ত জুড়ে যদি একটা দ্রুতগামী ঘোড়া আরোহণ আরম্ভ করে 100 বছরও শেষ করতে পারবে না। তাহলে এই জায়গায় এসে যদি 10 বার সুবহানাল্লাহ পড়েন, গাছ কয়টা? 10টা। সুবহানাল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। বিখ্যাত লেখক আল্লামা ইবনুল জাওজি তার কিতাবের মধ্যে লেখেন, মিশরের জমিনে একটা সময় দুর্ভিক্ষ এসে উপনীত হলো। সমস্ত মিশরের মানুষেরা সহ সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে। এই দুর্ভিক্ষে থেকে বাঁচার জন্য আমার আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করেছিলেন। তিনি মিশরের জমিনে গভর্নর থাকা অবস্থায় ওই জায়গায় বিভিন্ন খাদ্য ভাণ্ডার জমা করেছেন মানুষদের উপকারের জন্য। বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের থেকে ত্রাণ নেওয়ার জন্য এসেছে, ভিড় জমিয়েছেন। হঠাৎ করে একজন লোক এসে বলে, আমাকে ত্রাণ দাও। তখন তাকে প্রত্যেকটা মানুষকে 100 করে ত্রাণ দেওয়া হলো। 100 কিতাবের মধ্যে মাজাবুল মসজিদের মধ্যে এসেছে 102 কেজি থেকে একটু বেশি বা কম, এতটুকু কম সবাইকে দেওয়া হলো। ওই লোকটা বলে, জিদনি, আমারে আরো বানায় দাও। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আরো 200 গম বেশি দেওয়ার জন্য অনুরোধ করলেন। আরো 200 বাড়ায় দেওয়া হলো। তিনি বললেন, আরো দাও, বাড়ায় দাও। হযরত ইউসুফ বলেন, আমা আলিমতা আন্নাসু ফীহি মিনাল গালা। এ ভাই, তুমি কি জানো না মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, মানুষগুলো না খেয়ে আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ গম নেওয়ার জন্য এসেছে। তোমার একারে যদি 300 দেই, অন্য মানুষদের আমরা দিতে পারবো না, খাদ্য সংকট শুরু হয়ে যাবে। এইবার ওই লোকটা ডাক দিয়ে বলে, ও ভাই ইউসুফ, যদি তুমি জানতা মান আনা, আমি কে, লা আরদাইতানি, আমারে আরো বাড়ায় দিতা, আমার উপরে এই কথা তুমি বলতে পারতে না। এইবার হযরত ইউসুফ বলে, মান আনতা আইয়ুহার রাজুলু, এ লোক তুমি কে, তোমার পরিচয় কি একটু বলো। ওই লোকটা ডাক দিয়ে বলে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। এ ইউসুফ, আমি গোলাম দুলনায় শুয়ে থাকা ওই শিশুটা, যে শিশু তোমাকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখার ভয়ানক মিথ্যা অপবাদ থেকে দুলনায় শুয়ে থেকে তোমার পবিত্রতার ব্যাপারে সাক্ষী দিয়েছিলাম। এইবার হযরত ইউসুফ ওই লোকটার উপরে খুশি হয়ে তারে 100 ইদ্রাক তথা 5 মণ গম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আগে ছিল কত? 2 কেজি 2 কেজি, 3 বার হয় 6 কেজি। 6 কেজির গম যখন বলছো যে আমি হলাম ওই দুলনায় শুয়ে থাকা শিশু, যেই শিশু তোমাকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখার তহমাত থেকে, মিথ্যা অপবাদ থেকে আমি তোমাকে বাঁচিয়েছিলাম সাক্ষীর মাধ্যমে। এইবার ইউসুফ খুশি হয়ে ওই ব্যক্তিকে 5 মণ গম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ হযরত জিবরিল আমিনের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, এ ইউসুফ, হাদা আতাআকা মান ইয়াশহাদ লাকা মাররাতান ওয়াহিদা। ও ইউসুফ, যে ব্যক্তি তোমারে একবার মাত্র তোমার জন্য সাক্ষী দিয়েছে, তার জন্য যদি তোমার 2 কেজি 3 কেজি 6 কেজির গম 5 মণ হতে পারে রে, তাহলে যে গোলামগুলো আমারে সকাল বেলায় বলে সুবহানাল্লাহ, বিকাল বেলায় বলে সুবহানাল্লাহ, নামাজের মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এই সুবহান বলো রে, যেই বান্দাগুলো প্রতিনিয়ত আমি আল্লাহর না দেখে, আমার জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে জবান থেকে বলে সুবহানাল্লাহ, অর্থাৎ সাব্বাহতু সুবহানাল্লাহ, আমরা ঘোষণা করছি আল্লাহ আপনি পবিত্র। ওই সব বলো তোমার একবার সাক্ষী দেওয়ার কারণে তোমার 6 কেজির গম বাইরে যদি 5 মণ হতে পারে রে, আমাকে যেই বান্দা না দেখে আমার পবিত্রতার সাক্ষী দেয়, আমার ওই গোলামের জন্য আমার দান কেমন হবে।
ওয়াজ বোঝে না, এই জন্য সুবহানাল্লাহ বলে নাই। এই সুবহানাল্লাহ রস করলাম, তাও মুখ থেকে সুবহানাল্লাহ বের হয় না। এমন বলে সোনালী বিড়ি এক প্যাকেট একটা চা দিয়ে যদি কয় নিতার চরিত্র ফুলের মতো, গলা এক সপ্তাহের জন্য ভাঙ্গা বৈশা থাকবে। কথা বলেন ঠিক? অথচ একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে কয়দিন শরীরের ঘাম ঝরাইছি বলতে পারবেন? একদিনও না। নেতার চরিত্র ওই সময় খুব স্পিড আসে আমাদের মধ্যে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের খুবই পরিচিত একটি সূরা, আমরা কোরআন খুললেই প্রথম কোন সূরা বলেন না? এটা জন্য মুক্তি বলেন কোন সূরা? সূরা ফাতিহা। ফাতিহার পরে সূরা বাকারা, তাই না? এই সূরা বাকারা এটা হলো মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা কাকে বলা হয়? আল্লাহর পয়গম্বর 40 বছর বয়সে যে নবুয়ত লাভ করেছেন, নবুয়তের জিন্দেগীর দুইটা ধাপ, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। 13টি বছর মাতৃভূমি মক্কায় কেটেছে, এটা হলো মাক্কি জীবন। হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে পয়গম্বরের উপরে নুজুলের ভিত্তিতে হযরত জিবরিল আমিনের মাধ্যমে তার উপরে যতগুলো সূরা নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাদানী সূরা। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা 13 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করব। এই সূরাটি হলো মাদানী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ডাক দিয়া বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমনি লোকেরা ঈমান এনেছে। আল্লাহ এই জায়গায় স্পষ্ট রেখেছেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমনি লোকেরা ঈমান এনেছে, এই জায়গায় কিন্তু যাদেরকে বলা হয়েছে এবং লোকদের মতো কোন লোক, দুইটা বিষয়ই আমাদের কাছে অস্পষ্ট। কথা বলেন ঠিক কি না? ঠিক। বোঝা যায় আলোচনা যে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমনি ভাবে লোকেরা ঈমান এনেছে, তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আরে আমরা কি ঈমান আনবো যেমনি নির্বোধ লোকেরা ঈমান এনেছে। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, শুনে রেখো তারা যে লোকদেরকে সুফাহা নির্বোধ বলল, বস্তুত তারা অনুধাবন করতে পারে না, তারাই হলো আসল নির্বোধ। কথা বলেন ঠিক কি? অনেক সময় বলে না যে আসো মসজিদে নামাজ পড়তে, বলে নামাজ পড়িরা তুমি কি করছো? তুমি নামাজ পড়িরা খাও ভোজন চালের ভাত, আর আমি নামাজ না পড়িরা খাই বাসমতি চাউলের ভাত, মিনিকেট চাউলের। বলে কি বলে না? ও মনে করতেছে নামাজিওয়ালা, রোজা রাখনেওয়ালা, ইসলামিক বিভিন্ন মতের লোক, দাড়ি পাকা, বিভিন্ন ধরনের পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এরা হলো বোকা, আর আমি হলাম বস্তুত আমি হলাম জ্ঞানী, আমি হলাম চালাক, আমি কলা বিজ্ঞানী। বস্তুত আমার আল্লাহর কোরআন বলে ওরাই নির্বোধ, কিন্তু এটা অনুধাবন করার শক্তি ওদের মধ্যে নাই। কথা বলে ঠিক? এদের জন্য রব বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাআলা অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম প্রস্তুত করব। জাহান্নাম ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছি। অধিকাংশ মানুষের সিফাত হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে একটা কলব অন্তর দান করেছি, বোঝার জন্য তাদের কলব থাকা সত্ত্বেও তারা ওই কলব দিয়ে অনুধাবন করে না। আছে না নাই? আমাদের কানুন চক হুজুর একটা কথা বলতেন, বোঝে না যে বোঝে না তাও বোঝে না। কথা বলেন ঠিক কি? বোঝে না যে বোঝে না তাও বোঝে না। এই কথাই আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু এই অন্তর দ্বারা অনুধাবন করে না, বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ রয়েছে, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কর্মদয় দান করেছি, কান থাকা অবস্থায় তারা শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, আমার আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলেন না, বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফিল। কথা বলেন ঠিক কি? ঠিক। এখন আমাদের এখানে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বললেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হলো তারা কারা, বলে তারা হলো, তাফসীরের মধ্যে লেখে তারা হলো মুশরিক, তারা হলো আবু জাহেল, উতবা, শাইবা, তারা হলো মুগীরা বিন শুবা, তারা হলো আল্লাহর পয়গম্বরের যুগের বিভিন্ন কাফেরের দল।
তারা শুধু এখন নয়, এই যুগে এই কোরআনের আয়াত কি পাল্টায় গেছে না? আছে। ওই আবু জাহেল ওরা নাই, কিন্তু আবু জাহেলের নাতি পুতি যুগের পরে যুগ বিকৃত হয়ে চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু আবু জাহেলের মন মানসিকতা অন্তর পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয়, অর্থাৎ কাফিরদেরকে বলা হলো, ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেমনি লোকেরা ঈমান এনেছে। আন-নাস আলিফ লাম ইস্তিগরাক, আলিফ লাম এটা ব্যবহার হয় মারিফার জন্য, পরিচয়ের জন্য। আল্লাহ তাআলা এখানে শুধু নাস, আল্লাহ এখানে নাকেরা রাখেন নাই, আল্লাহ এখানে অপরিচিত রাখেন নাই। আন-নাস যখন ব্যবহার করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় তিনটা মানুষ হওয়ার সম্ভাবনা আছে। একটু চিৎকার মেরে বলেন, কয়টা মানুষ? আন-নাস। এটা আমাদের জানতে হবে না যে আল্লাহ বললেন কাফেরদেরকে তোমরা ঈমান আনো যেমনি লোকেরা ঈমান এনেছে, এই লোকসমূহ কারা বা কারা হওয়ার সম্ভাবনা আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট রেখেছেন। কিন্তু মুফাসসিরগণ, আল্লামা তাফসীর ইবনে কাসিরের মধ্যে সহ বিভিন্ন বড় বড় তাফসীর, এমনকি আল্লামা মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির হক্কানি তাফসীর সহ বিভিন্ন তাফসীরের মধ্যে যে ঘটনাগুলো এসেছে, এই লোকেরা কারা, এই লোকজন কারা, কাদেরকে আল্লাহ মডেল বানিয়ে তাদের মতো ঈমান আনার কথা বলেছেন, এটা আমরা আজকে জেনে বাসায় যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাববেন কারা কারা? হাত তুলে একটু দেখান। ঝুলে ঝুলে হাত উঠেছে না? বুঝছে, স্মার্ট। থাকবেন কারা কারা? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। খানজান আলীর এলাকার মানুষ, আওয়াজ এত বিড়ালের মতো না, বাঘের মতো হইতে হবে। লিল্লাহি তাকবীর। আরে কি তাকবীর দিলেন? মানুষজন ঘুম না ভাঙে, বাচ্চা লাফাবে, এমন তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মুসলমানদের তাকবীরের পাওয়ার আছে না নেই? বিশ্বাস হয় আছে? আমরা তো সবাই যাই এই যে আমাদের শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে কেউ কেউ জিয়ারত করে, গজাল মাছ দেখে আসে, কিন্তু ওই জায়গায় যে তরবারি ঝোলানো আছে এটা দেখে না। কথা বলেন ঠিক কি? শাহজালাল ইয়ামিনী ইয়ামেন দেশের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মধ্যে দেখালেন, শাহজালাল ইয়ামিনী তুমি শুনো, ইয়ামেন থেকে যাও, বঙ্গ প্রদেশের মধ্যে গৌর গোবিন্দ তৎকালীন সময় সিলেট সহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপরে জুলুম করতেছে, তুমি যাও, তোমার খানকা ছেড়ে বেরিয়ে পড়ো, বঙ্গদেশে গিয়ে ওখানে ইসলাম কায়েম করো। শাহজালাল ইয়ামিনী চলে আসলেন সুদূর ইয়ামেন দেশ থেকে বাংলাদেশের, আমি যেখানে থাকি সোনারগাঁও, প্রাচীনতম রাজধানীর সোনারগাঁও অবস্থান করলেন। কিছু দলবল নিয়ে কাশপুর ব্রিজ থেকে সিলেট যাত্রা করলেন। সিলেট যাওয়ার পরে তৎকালীন শাসক জালিম গৌর গোবিন্দকে বললেন যে এখানে আমরা এসেছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় উপাসনা করার যোগ্য কোনো ইলাহ নেই, তোমরা বলো তাহলে সফল হতে পারবা। গৌর গোবিন্দ বলে যে এই কালিমার দাওয়াতকে বন্ধ করে দাও, তোমরা জীর্ণ শীর্ণ মুসলমান, আমাদের অস্ত্রের সামনে তোমরা পারবা না। তৎকালীন এত ঘটনা পিছিয়ে যাওয়া লাগে না, কিছুদিন পূর্বে ইসলাম মুসলমানদের সাথে টক্কর নিয়ে অস্ত্র প্রশাসনের ভয় দেখিয়ে ধান্দামি বাটপারি ধান্দামি করতে কথা বলে ঠিক না? ঠিক বললেও ঠিক, না বললে ঠিক, চুপ করে থাকলে টাটকা মুনাফিক শয়তান। কথা বলে ঠিক। কারণ জালিমকে যারা মুখ বুঝে, জালিমকে যারা ইন্ধন যোগায়, তারাও জালিমদের অন্তর্ভুক্ত হয়। কথা বলেন ঠিক কি? নাকি এখনো ভয় করছেন? ঠিক বলে ডিবেট করেন, ঠিক বলা বন্ধ করেন, সমস্যা। এই যে দেখছেন, এই যে এনার মতো শ্রোতার দরকার। শাহজালাল ইয়ামিনী গৌর গোবিন্দকে জবাব দিলেন, এ গৌর গোবিন্দ, মুসলমানরা একবার যদি কালিমার পতাকা উত্তোলন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই মুসলমানেরা আর কালিমার পতাকা কোন দুশমন কাফেরের ভয়ে, কোন ফেসিবাদের ভয়ে, কোন জালিমের ভয়ে কালিমার পতাকাকে উত্তোলন করা থেকে নিচু করে না। এবার গৌর গোবিন্দ বলল, তোমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমার কাছে কত অস্ত্র আছে, শস্ত্র আছে, আমার কত সৈন্য আছে, ক্ষমতা আছে, তোমাদের সাথে যুদ্ধ হবে। শাহজালাল ইয়ামিনী 7-5 ভাবলেন না, বললেন যুদ্ধ হবে, কারণ আমার আল্লাহ বলেছেন, আমার রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার পয়গম্বর হিজরতের রাতে যখন তার ঘরের মধ্যে বন্দী ছিলেন, চতুর্প্রান্তরে কাফেরেরা
আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য পয়গম্বর বের হলেন। আল্লাহ বলেন হাতে বালু নেন, নিক্ষেপ করলেন। ওই বালুগুলো সমস্ত কাফেরদের চোখে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। এই জন্য যুদ্ধের ঘোষণা আমাদের অস্ত্রের দরকার নাই, আমাদের সৈন্যের দরকার নাই। শাহজালাল ইয়ামানি বলেন তোমার সাথে যুদ্ধ হবে। এইবার গভীর রাতে যায় নামাজের মুসাল্লা নিয়া শাহজালাল ইয়ামানি বসে আছে। এইবার তিনি বড় টেনশনে পড়ে গেলেন। আগামীকাল যুদ্ধ হবে, ইসলামী ভূখণ্ডে থাকা না থাকার লড়াই। আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো শস্ত্র নাই, আমি এখন কি করব? সারা রাত কেটে গেল। সুবহে সাদিকের সময় যখন পূর্ব আকাশে সূর্য উদিত হবে তার পূর্ব মুহূর্তে ফজরের আজান দেওয়া লাগবে। শাহজালাল ইয়ামানি তার সামনে সমস্ত মানুষদেরকে একত্রিত করে বললেন তোমাদের মধ্যে কে আছো যার বালিগ হওয়ার পরে কোনোদিন তাকবীরওয়ালা ছোটে নাই? নাসিরউদ্দিন, মাওলানা নাসিরউদ্দিন নাম ধারণ করে একজন যুবক দাঁড়ালেন, বললেন আলহামদুলিল্লাহ আমার কখনো তাকবীরওয়ালা ছোটে নাই। এবার শাহজালাল বললেন তোমার পবিত্র জবান দিয়া এই জমিনে তাকবীরের ধ্বনি, আজানের ধ্বনি আল্লাহু আকবার বলে দাও। এবার আজান দেওয়া আরম্ভ করলেন। শাহজালাল ইয়ামানির দোয়া নিয়ে নাসিরউদ্দিন যখন আজান দিতে আরম্ভ করলেন, আজান হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি শুনে বাতিলের মসনদ তখতে তাউসকে আমার রব জমিনের মধ্যে গেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ আস্তে কইলেন। আজ যদি মুসলমানরা এই তাকবীরের ধ্বনি নিয়ে আজ যদি মুসলমানরা ময়দানে নেমে যায়, আমার আল্লাহ 40 সালের ক্ষমতা 24 সালে পতন ঘটায় দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? ফিরাউনকে ধ্বংস করছিল কে? আল্লাহ। আবু জাহেলকে ধ্বংস করছিল কে? উতবা শাইবাদের ধ্বংস করছিল কে? মুসলমানও ইসলামের সাথে আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে যারা পাঙ্গা নিবে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন মান আদালি ওয়ালিয়া, যারা আমার ওলির সাথে শত্রুতা পোষণ করলো, আমার বন্ধুর সাথে, আমার দিন দরদি তাওহীদ প্রেমী বান্ধবের সাথে যারা শত্রুতা করবে রে, ফাকাদ আযামতুহু লিল হাব, স্বয়ং আমি আসমান জমিন ব্রহ্মদত্তের অধিকারী আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। এজন্য হুঁশিয়ার হতে হবে, সর্বদা ইসলামের পক্ষে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন ইদা ইলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয়, কাফেরদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, লোকদের মতো ঈমান আনবা। লোকদের মতো এই লোক কারা? 3টা লোক হওয়ার সম্ভাবনা আছে, মনে আছে তো? লোক কয়টা বলছিলাম? 3টা। 1 নাম্বার হলো আমার আল্লাহ আয়াতের মধ্যে বুঝাইতে চান, বলতে চান হযরতে সুমাইয়া